বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ঘোড়া পরিবহনের চাপ একেবারে নাই বললেই চলে। যা কিছু দেখা যাচ্ছে, কিছু মালবাহী গাড়ি দেখা যাচ্ছে, কিছু কভার ভ্যান, কিছু ট্রাক দেখা যাচ্ছে, কিন্তু আপনার যাত্রী পরিবহন রাস্তায় আজকে অনেকটাই কম। কারণ আজকে কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যেভাবে ছাত্র আন্দোলন চলতেছে, সেটা মানে ছাত্র আন্দোলনের হওয়ার কারণেই রাস্তায় পরিবহনের সংখ্যাটা অনেকটাই কমে গেছে। কারণ গতকালকেও বিভিন্ন জায়গায় আপনার রংপুরে, ঢাকায়, তারপরে রাজশাহীতে, বগুড়ায় বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি অনেক আন্দোলন হয়েছে ছাত্রদের কোটা বিরোধী যে আন্দোলন। সেই আন্দোলন হওয়ার কারণে প্রায় 7 জনের মতো, যতটুকু আমরা শুনেছি, 7 জনের মতো লোক এ পর্যন্ত মারা গেছে। মারা যাওয়ার কারণে আজকেও তাদের একটা বিক্ষোভ সমাবেশ আছে গায়েবী জানাজা উপলক্ষে। আবার তাদের সাথে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে গায়েবানা জানাজা অনুষ্ঠিত করবে তারা বিকেল বেলা, মানে জোহরের নামাজের পরে। যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতিটা একটু অন্যরকম, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ কম। আবার গতকালকে রাত্রে বিএনপির পার্টি অফিসে পুলিশ, ডিবি পুলিশ একটু অভিযান চালাইছে। সেই অভিযান চালায় তারা বিএনপির যে আন্দোলন, আজকে থেকে যে আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, বিএনপি যাতে সেই আন্দোলন সফল করতে না পারে, সেই কারণে ডিবির যে অভিযান আছে গতকালকে হয়েছে, সেই অভিযানের কারণে বিএনপির এখন অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পল্টন এলাকায়। বিএনপির পার্টি অফিসে কোনো পুলিশের দখলে কালকে রাত্রে থেকেই আমরা যতটুকু জানতে পারছি। আর আজকে সারা দেশেই আমরা দেখতে পাচ্ছি রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অনেকটাই কম, পরিবহন শূন্যর মতো অবস্থা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে কোনো গাড়ি ঘোড়া, কোনো পরিবহন আমরা দেখতে পাচ্ছি না। যাও দু একটা দেখা যাচ্ছে এলাকা ভিত্তিক যে লোকাল গাড়িগুলো আছে, আমরা সেই লোকাল গাড়িগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আপনার ওই ধরনের কোনো ডিস্ট্রিক্ট যে গাড়িগুলা, যে বাসগুলা চলাফেরা করে, ওইরকম কোনো গাড়ি আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক দর্শক, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে আবার জানানো হবে।